আজ ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে যুব বিজেপির পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে আজ অবস্থানে বসেন এবং অবস্থানে বসে কিন্তু শুধু এই নয়, আজ বিজেপি বিধায়করাও কিন্তু লালবাজার অভিযান করেছিলেন এবং তার আগেই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে ঠিক এসএলএসটি চাকরিপ্রার্থীরা যেখানে অবস্থান করেছিলেন সেইখানেই আজ অবস্থানে বসেন এবং যুব মোর্চার পক্ষ থেকে কি বলেছেন নেতৃত্ব শুনে নিন আপনারা। চাকরি চুরি হচ্ছে, বাংলার মানুষ এত দুর্নীতি কোনদিন দেখেনি। এই চোরে তখন পুলিশ প্রশাসন আমাদেরকে অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে। আজকে চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ, তাদেরকে আমাদের একাধিক নেতা হয়েছে। আমার উত্তর কলকাতা জেলা করা হয়েছে। দুদিন আগে আমার রাজ্য সভাপতি খানকে টেনে হিজড়ে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করলো। চোরের বিরুদ্ধে রাস্তায় নামছে পুলিশ অতি সক্রিয়। এমনি পুলিশ প্রশাসন চোরেদের এই রাজ্য কোথায় যায়? সাধারণ মানুষ কেন মুখ্যমন্ত্রী এই দিন মুখ্যমন্ত্রীকে প্রার্থীদের চাকরি দিতেই হবে, 26-এ ওনার বিসর্জন। আমাদের 30,000 ভাই বোনদের চাকরি এই তৃণমূল সরকার খেয়ে ফেলেছে কর্মসূচি। আর মমতা ব্যানার্জি এখানে নাটক করছেন, র্যালি করছেন, ঠিক এইরকমই নিজে সমস্ত কিছু প্রমাণ লোপা এই শিক্ষক ভাই তামাশা করার জন্য এই র্যালি করছেন। লজ্জা পুলিশ দিয়ে তাদের স্পর্শ করছে। এই মুখ্যমন্ত্রী পুরো লোকের ভবিষ্যৎ নষ্ট করছে, আমাদের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। যুব মোর্চা রাজপথে দুর্নীতিবাজ হুঁশিয়ার, যুব মোর্চা রাজপথে মমতা হুঁশিয়ার, মমতার সরকার। আমরা রাজপথে রোজ থাকবো। ভারতীয় জনতা যুব মোর্চার এক এক কার্যকর্তা আমরা রাজপথে থাকবো। প্রত্যেক জেলায় জেলায় আমরা আন্দোলন করছি এবং আন্দোলন আরো তীব্রতর হবে যতক্ষণ না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই লিস্ট প্রকাশ করবে, যে লিস্টে লেখা থাকবে কারা কারা দুর্নীতি করেছে, কারা কারা ঘুষ দিয়েছে তৃণমূলকে ঘুষ দিয়ে কারা চাকরি পেয়েছে, সেই লিস্ট যতক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার প্রকাশ করবে ততক্ষণ যারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দেয়নি সেই সকল মেধা তালিকাভুক্ত ছেলে মেয়েরা যতক্ষণ না তাদের এই লিস্ট আলাদা করছে দল, ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা দেখি কোথায় তলায় কোথায় সেটা যখন দেখি জঙ্গিপুরে পুলিশের গাড়ির উপর আগুন জ্বালানো হয় তখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লুকিয়ে হাতে লুকায়। আর এই পুলিশের আমরা দেখি যখন যাদের চাকরি করে গেছে তৃণমূল কংগ্রেস সরকার তাদের ন্যায্য চাকরি ফেরত পায় তার জন্য তারা যখন আন্দোলন করছে তখন তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল বিরোধী। আন্দোলন আরো তীব্রতর হবে এবং জেলায় জেলায় আন্দোলন হবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক শহরে গ্রামে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। কারণ আমরা চাকরি চুরি করেছে এবং তাদের চাকরি চুরি করেছে তো বটে, তারপরেও আপনারা কোর্স কারেকশন না করে এখনো পর্যন্ত চাল আর কাপড় একই করে যাচ্ছেন, পৃথক করছেন।